আজ সিরিয়া থেকে নিয়ে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে নিয়ে আমেরিকা, আমেরিকা থেকে চাইনা, জাপান, জার্মান, সারা বিশ্বে মুসলমান নির্যাতিত। হ্যাঁ, মুর্শিদাবাদকে খুব তাতানো হচ্ছে, ওয়াকফ বিল অপাসলাও, অপস বিল, ওয়াকফ বিল কি করো, এই ওয়াকফ বিল কি করো, ফিরত নাও। মুর্শিদাবাদে মুসলমান বেশি তাতানো হচ্ছে, নেতারা খেলবে। হ্যাঁ, একটা পরিকল্পনা তো দরকার না, শুধু রাস্তায় গিয়ে চিৎকার করলে হবে, পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে হয়। মুসলমান আজ মোট কথা সর্ব জায়গায় নির্যাতিত কেন? ভেবে দেখলাম যে আমরা নবীকে ছেড়েছি, নবীর মোহাব্বতকে ছেড়েছি, নবীর ইশকে ছেড়েছি, নবীর রাস্তাকে ছেড়েছি, যার জন্য আজকে আমাদের এই দুর্গতি। মসজিদ আছে, মসজিদে নামাজি খুব বেশি, মসজিদে কোরআন পাক খুব তেলাওয়াত করি, হজ আমরা খুব করি, উমরা করার তো রমরমা লেগে গেছে। হ্যাঁ, সবাই উমরায় যায়, সবাই উমরায় যায়। বাবা আমার সবই আছে, নাই কোনটা? সাহাবাদের কাছে যেটা ছিল, সাহাবাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত সবই ছিল, কিন্তু এইটাকে তারা মুক্তি পাওয়ার, এটাকে তারা নাজাত পাওয়ার আসল বস্তু মনে করতো না। তারা বলতো মুক্তির পরওয়ানা পাওয়া যাবে রাসূলুল্লাহর দরবার থেকে, নবীর কাছ থেকে। সেই নবীর মোহাব্বত আজকে আমরা ত্যাগ করে দিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেছি, যার জন্য আজকে মুসলমান আমরা নির্যাতিত। মুসলমান আজকে আমাদের উপরে অত্যাচারের পাহাড় নেমে আসছে, কিছু করার নাই। 200 কোটিরও বেশি মুসলমান, 57টার বেশি মুসলমান দেশ, টুকটুকিয়ে কোনো একটা দেশের উপরে অত্যাচার হয় দেখে, ক্ষমতা নেই কেন? আরে সেই সাহাবাদের মতো রাসূলুল্লাহর মোহাব্বতকে তো ভুলে গেছি। কসম আল্লাহর, সেই নবীর মোহাব্বতে যদি আমরা মরি এবং বাঁচি, তাহলে আমাদের জন্য সারা জগৎ জয় হয়ে যাবে। কিন্তু নবীর মোহাব্বতকে ভুলে গেলাম। নবী আমার কে? আল্লাহ, আল্লাহ। দয়ার নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর রাসূল আমার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, সেই উসমান যাকে নবী আমার বলেন, উসমান আমার দুই মেয়ে তুমি পেয়েছো, তোমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? একজন মেয়ে আল্লাহর নবীর হযরতে রুকাইয়া, তার সঙ্গে হযরতে উসমানের বিয়ে হয়েছিল। হযরতে রুকাইয়া ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী বলেন, উসমান তোমাকে ছাড়বো না, ছাড়বো না, আমার আর একটা মেয়ে আছে, তার নাম কুলসুম, আমার কুলসুমের সঙ্গে তোমার বিয়ে দিব। একসঙ্গে মুসলমান দুই বোনকে বিয়ে করা হারাম, কিন্তু স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করা যায়, বরং শালীকে বিয়ে করা ভালো যদি ছেলে পিলে থাকে, কেননা খালা মায়ের মতো হয়। সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য ওই খালা কোনো রকম ঘাটতি রাখবে না, কমতি রাখবে না। এই জন্য স্ত্রী মারা গেলে শালীকে বিয়ে করা বেশি ভালো। তাই আল্লাহর নবী বলেন, বাবা উসমান আমার রুকাইয়া ইন্তেকাল করলে কি হবে বাবা রে? না 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 না, আমার আরেক মেয়ে আছে কুলসুম, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আমার নবীর এই সাহাবী এত বড় সৌভাগ্যবান, এত বড় সৌভাগ্যবান, তাই হযরতে উসমানকে যুন্নুরাইন বলা হয়। কারণ নবী আমার নূরের, নবীর মেয়েরাও নূরের, পরপর দুইটি নূর হযরতে উসমান পেয়েছেন। একদিন হযরতে ওসমানের মনে জাগলো, কারণ ওসমানকে আমার আল্লাহ বড় ধনী করেছেন। সুলাইমানকে দিলে আল্লাহ তুমি তাকতে তাকাব্বরে, আইয়ুবকে দিলে তুমি রহিমা সুন্দরী, উসমানকে করিলে আল্লাহ তুমি মালের তো ধনী, আর জাবেরকে করিলে তুমি পথের ভিখারি। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওসমান ও মুসলমান, তার মনে মনে জাগলো, আল্লাহ গো তুমি আমাকে বড় ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, তোমার ইসলামের রাস্তায় অনেক খরচ করি, কিন্তু আজ আমার মনের মধ্যে একটা বড় আশা জেগেছে, আমি ছুটতে ছুটতে যাই। এলেন আমার রাসূলুল্লাহর দরবারে। আমার রাসূলুল্লাহর আপাদমস্তক মোবারক দেখতে আরম্ভ করলেন, রাসূলুল্লাহর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখতে আরম্ভ করলেন। কারণ আমার রাসূলুল্লাহর মাথা মোবারক নূরের, আমার রাসূলুল্লাহর চুল মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর মাথা মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর চোখ মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর দাঁত মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর মুখ মোবারক মুজিজা, আমার রাসূলুল্লাহর শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ মোবারক হলো মুজিজা। নবী আমার বলেন, ইন্নী আরা মা লা তারাউনা। ওরে আমার সাহাবা শোনো শোনো, আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি নবী যেটা শুনতে পাই তোমরা শুনতে পাও না। তাই আমার নবীকে যখন হযরত ওসমান দেখতে লাগলেন, চেহারায় বদ্ধ হাত থেকে নবীর দিকে দেখছেন,
আর আমার নবী পাককে বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাপ আপনার চরম তলে কুরবান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে সালাম জানাতে আরম্ভ করলেন। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হাদিসটা লেখা। আল্লাহর নবীকে দেখতে দেখতে হযরতে ওসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমি এশার নামাজ পড়ে নিয়েছি, সব সাহাবা এশার নামাজ পড়ে নিয়েছে। ও মুসলমান, আমার মনের মধ্যে বড় একটা আশা জেগেছে। নবী গো আমার বাড়িতে কালকে আপনার এবং আপনার সাহাবাদের দাওয়াত। হযরতে ওসমান বলছেন নবীকে দাওয়াত খাওয়াবো। নবী আমার বলছে ওসমান কতজন সাহাবা? আহা, ভোজ হবে, খাবার হবে হযরতে ওসমানের বাড়িতে। আর মুসলমানদের মনটা সংকীর্ণ নয়, মুসলমানদের মনটা বড় উদার। হযরতে ওসমান গনি ছিলেন বড় উদার। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যত ইচ্ছা সাহাবা সমস্ত সাহাবাকে নিয়ে যাবে। জোরে বলুন। ও মুসলমান, দয়ার নবীকে দাওয়াত দিলেন হযরতে ওসমান, ইয়া রাসূলুল্লাহ আগামী কালকে জোহরের নামাজ পড়ে আমার বাড়িতে দাওয়াত। শুধু আপনি না, আপনার সাথে যত সাহাবা থাকবে, যত সাহাবাকে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে নিয়ে যাবেন। আমি সবারই একটু হাত ধোয়াবো আর সকলের মুখে একটু দানা তুলে দেওয়ার চেষ্টা করব। হযরতে ওসমান এলেন, মা কুলসুমকে বলছেন কুলসুম, রাসূলুল্লাহকে আমি দাওয়াত দিয়েছি আর নবীর সাহাবাদেরকেও দাওয়াত দিয়েছি। আমার বাড়ির চাকর ঝি যারা আছে তাদেরকে কাজে লাগিয়ে দাও, ভালো ভালো খাবার খাওয়াতে হবে। কারণ রাসূলুল্লাহ আমার ঘরে খাবার খেয়ে একটু যদি মুচকি হাসি হেসে দেন, তাহলে উসমানের চেয়ে ওই মুচকি হাসিটা দুনিয়ার ধন সম্পদের চেয়ে বড় বেশি মূল্যবান সম্পদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর জাহেরি যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবী আমার কি? লন্ডন শহর ব্রিটেন দেশের রাজধানী। এই লন্ডন শহরে একটা বড় চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানার বড় একটা গেট আছে। এই ইংরেজরা, খ্রিস্টানেরা ওই গেটে বড় বড় মহারথীদের, বড় বড় ঋষি মহারথীদের, বড় বড় ব্যক্তিদের নামকে লিখে রেখেছেন। এক নম্বরে কার নামটা লিখেছে জানেন? আহা, ওই খ্রিস্টানেরা, ব্রিটেন দেশের নাগরিকেরা, ওই ইংরেজেরা কি বলছেন আমার রাসূলুল্লাহ সম্পর্কে? আল্লাহ আল্লাহ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর জন্য কি বলছেন? যে এই নবী এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এমন একজন মহামানব। বলছে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কখনো কোন জায়গায় এই নবীর মতো কোন দ্বিতীয় ব্যক্তি আর হবে না। আমার রাসূলুল্লাহর গুণগান প্রশংসা শুধু কোরআন নয়, আলেম ওলামা নয়, শুধু মুসলমানেরাও নয়। রাসূলুল্লাহর প্রশংসা বেদ পুরাণে যেমন আছে, গীতা মহাভারতে যেমন আছে, বাইবেল ইনজিলেও যেমন আছে, ইংরেজ খ্রিস্টানদের মুখেও সেই রকম আছে। আই হলেন আমার রাসূল পাক। সেই নবী পাককে হযরতে ওসমান দাওয়াত দিলেন। দ্বিতীয় দিন জোহরের নামাজ হয়ে গেল, রাসূল পাক নামাজ পড়লেন। হযরতে ওসমান আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। নবী আমার বলছেন ওসমান চলো। সাথে যত সাহাবা আছেন হযরতে ওসমানের বাড়ি গেলেন। আল্লাহ আল্লাহ, ফেরেশতারা না জানি কতবার হাবা দিবেন হযরতে ওসমানকে। মা কুলসুম আব্বাজান আসবেন, বড় সুন্দর সুন্দর খাবার চাকর ঝিদেরকে বলেছে তৈরি করতে। হযরতে ওসমান চলছেন আমার রাসূলুল্লাহর সাথে। নবী আমার আগে আগে যাচ্ছেন, হযরতে ওসমান পিছন পিছন যাচ্ছেন। নবী আমার কপা ফেলছেন, কদম মোবারক, পা মোবারক, হযরতে ওসমান ঘুমতে ঘুমতে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গেলেন হযরতে ওসমানের বাড়িতে। সেই যুগের বড় বড়
সুন্দর সুন্দর খাবার সব কিছু দস্তরখানায় দেওয়া হলো। বিসমিল্লাহ শরীফ পড়লেন, নবী আমার খেলেন, সাহাবায়ে কেরামরা খেলেন, যতজন সাথে ছিলেন সবাই খেলেন। হযরত উসমানের গানির বাড়িতে যতজন আছে সবাই খেলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, নবী আমার দোয়ার জন্য হাত তুলবেন। হযরত উসমানকে নবী আমার বলছেন, বাবা উসমান, তুমি আমার পা মোবারক গুনেছিলেন, আমি কপা ফেলে এলাম। বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে, কেন গুনেছিলে বাবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শরীফে অনেক গরিব, অনেক ধনীদের গোলাম হয়ে আছে, আপনি য পা ফেলেছেন 10 জন গোলামকে কিনবো আর তাদেরকে আপনার দরবারে মুক্তি দিয়ে দিব। হযরতে উসমানে গনি আল্লাহর দরবারে কতই না জানি সম্মানিত হবে। আমার রাসূলুল্লাহ খুশ হয়ে গেলেন, বড় সুন্দর হলেন, মুচকি হাসি হাসলেন আর আল্লাহর দরবারে দোয়াটা চাইলেন। আল্লাহ উসমানকে এ জগতে পর জগতে তুমি সুখে রাখিও। আল্লাহ আল্লাহ। এই হযরতে উসমান বলছিলেন, আল্লাহ আমি তো এইটাই চাইছিলাম, সারা বিশ্বের ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আমি অতটা খুশি হইনি যতটা আজকে আমার নবী মুচকি হাসি দিয়েছেন আর হেসেছেন, তো আমি সবচেয়ে আনন্দিত হয়েছি। ওই মজলিসে ছিলেন মাওলায়ে কায়নাত ইমাম হাসান হোসেনের পিতা শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মর্তজা, তিনিও নবীজির জামাতা। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আমার নবীর ছোট্ট মেয়ে। মা ফাতেমার স্বামী আলিয়া মর্তজার মনে মনে যাচ্ছে, আল্লাহ আমারও যদি টাকা পয়সা হতো, আমিও যদি এইরকম ধনী হতাম আমার ভাই উসমানের মতো, আর আমার স্ত্রী বোন কুলসুমের মতো নিজের বাড়িতে খাবার দাবার করে নিজের আব্বাজানকে খাওয়াতেন। আল্লাহ গো, আমার তো অত টাকা পয়সা নাই, আমরা তো বড় গরিব, আল্লাহ আমরা তো ধনী নয়, আমরা ধনী নয়, এইরকম কি করে সাহাবাদেরকে খাওয়াতে পারবো? মজলিস শেষ হয়ে গেল, আলিয়া মর্তজা বাড়ি গেছেন, বড় মনমরা হয়ে আছেন, বড় দুঃখে আছেন। একজন স্ত্রী তাকেই বলে যে স্বামীর দুঃখটা বুঝে আর স্বামীর দুঃখের পাশে স্বামীর কাছে গিয়ে বসে। ও মুসলমান, আল্লাহর নবী আমার বলেন, ওই স্বামী যে স্ত্রীর জন্য দোয়া করে, ওই স্ত্রীর মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রী হাসে আর সালাম দেয়। ও মুসলমান, স্বামী কষ্টে আসে, স্ত্রী এসে পাখা করে। এখন তো হাত পাখার দরকার নাই, ফ্যানের সুইচটা দিয়ে দিবে আর ফ্যানের নিচে স্বামীকে বসিয়ে স্বামীর একটু ঘাম মুছিয়ে দিবে। আমার আল্লাহও খুশি হবেন, ফেরেশতারাও খুশি হবেন, আর জান্নাতের হুরেরাও খুশি হবেন। বলবে, ও রমণী, দুনিয়াতে তোমার ওই সম্পদটা তুমি হেফাজত করেছো, কাল যখন সে জান্নাতি হবে তখন আমরা তার হেফাজত করব। আর কোন মেয়ে যখন স্বামীর সাথে অশালীন আচরণ করে, জান্নাতের হুরেরা বলে, ছি 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 ছি, কয়েকদিনের মেহমান তোর, ও তো জান্নাতি হবে, আমাদের কাছে সেবা পাবে, তুই এখন সেবা করছিস না। আল্লাহর নবী আমার বলেন, যে মেয়ের মধ্যে 4টি গুণ হবে সে জান্নাতি। আল মারাতুস সালিহা, 4টি গুণ যে মেয়ের মধ্যে সে হলো জান্নাতি। স্বামী বাইরে থেকে আসে, স্বামীর দিকে হেসে হেসে কথা বলে, স্বামী সব দুঃখ ভুলে যায়। স্বামী বলে, কসম করলাম তুমি ওই জায়গায় যাবে না, স্বামীর কসম পূরণ করাতে সাহায্য করে। স্বামী বাড়িতে নাই, স্বামীর মাল সম্পদের হেফাজত করে আর নিজের শরীরের হেফাজত করে। স্বামী না থাকলে কি হবে আল্লাহ তো দেখছেন। আর মুসলমান স্বামী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, স্বামী যে আদেশ করে, ওই যে আমারা ফাতাবারাত বলছে, স্বামী যখন আদেশ করে তার আদেশটাকে পালন করে। 4টি গুণ যে মেয়ের মধ্যে সে মেয়ে জান্নাতি। মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ আল্লাহ, চাঁদের মধ্যে দাগ থাকতে পারে কিন্তু মা ফাতেমার শরীরে কোনো দাগ নাই। চাঁদ আমার মা ফাতেমাতুজ জহরার নূরানি চেহারা দেখে লজ্জা পেত। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দেখছেন বাড়িতে বসে আছে বড় কষ্টে বড় দুঃখে, স্বামীকে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া মাওলায়ে কায়নাত। আলিয়া মর্তজা, তোমার কিসের দুঃখ গো, বলো বলো। স্বামী, তোমার কি হয়েছে? কোনো কষ্ট হয়েছে? শরীর কি তোমার কোনো খারাপ? শরীর কি তোমার অসুস্থ? স্বামী গো, বলো বলো তোমার কি হয়েছে? স্বামীর চোখে পানি, স্বামীর চোখে পানি, স্ত্রী সহ্য করতে পারে না। মা ফাতেমাতুজ জহরা পায়ে জড়িয়ে ধরলেন, স্বামী গো তোমার চোখে পানি কেন, বলো বলো। সমস্ত ঘটনা শোনাতে লাগলেন। ফাতেমা, আমার ভাই হযরতে ওসমান আর তোমার বোন হযরতে কুলসুম। ও ফাতেমা, আজকে নবীজিকে দাওয়াত খাওয়িয়েছেন, কুলসুম বড় আদরে যত্নে আব্বাজানকে খাওয়িয়েছেন,
আর হযরতে ওসমান এক পা দুপা করতে করতে হাজার কত নবীজির গুনেছেন, আর এক একটা কতবের বিনিময়ে এক একটা গোলামকে কিনে আজাদ করেছে। ও ফাতেমা, আমারও যদি টাকা পয়সা হতো, আমিও তো নবীর জামাতা, তুমিও তো নবীর মেয়ে, যদি টাকা পয়সা হতো তুমিও কুলসুমের মতো আব্বাকে খাওয়াতে, আমারও টাকা পয়সা হলে নবীজিকে খাওয়াতাম আর নবীজির সাহাবাদেরকে দাওয়াত দিতাম। কিন্তু ফাতেমা গো, আমাদের টাকা পয়সা নাই, এই জন্য দাওয়াত দিতে পারবো না বলে মনটাই একটু খারাপ। বেটি ছিলেন কার? আল্লাহর হাবিবের। হ্যাঁ, মা ফাতেমা তো জোহরা। স্বামীর চোখে পানি, আল্লাহ আল্লাহ, ফাতেমা নিজের চোখের পানিটাকে থেমে নিলেন, স্বামীর মাথায় হাত দিয়ে বলছে, স্বামী গো ওঠো। ফাতেমা কেন? বলছে যাও, আব্বাজান সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসে থাকবেন, তুমি গিয়ে আম দাওয়াত দিয়ে দাও যে কালকে আলী আর ফাতেমার বাড়িতে নবী আপনার আর আপনার সাহাবাদের যত সাহাবা আছে সবারই দাওয়াত। আলিয়া মুর্তজা মনে মনে বলছে, ফাতেমা বাড়িতে 250 আটা নাই, হ্যাঁ, বাড়িতে সামান্য 1-1.5 কিলো ছাগলের গোশত নাই, আর নবীকে আর নবীর সাহাবীদেরকে দাওয়াত। মা ফাতেমা বলছে, স্বামী গো, মনে মনে আলিয়া মুর্তজা। মা ফাতেমা বুঝতে, স্বামীর চিন্তা লাগছে, নবীর বেটি ফাতেমা, আল্লাহর মাহবুবের বেটি ফাতেমা বলছে আপনি যান। আলিয়া মুর্তজা উঠলেন, কোনো কিছু বললেন না। রাসূলুল্লাহ দরবারে গিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলী বাবা কি খবর? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভাই ওসমানের বাড়িতে দাওয়াত খেলেন, আগামী কালকে জোহরের পরে আমার বাড়িতে দাওয়াত। আলী কতজন যাব? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আর আপনি যত সাহাবাকে পারবেন সবাইকে নিয়ে আলীর বাড়িতে যাবে। নবী আমার মুস্কি হাসছে, জানেন আলীর অবস্থা, ফাতেমার অবস্থা জানেন, নবী সব বুঝেছেন যে কানেকশনটা কোথা থেকে, ये বেটি ফাতেমারই কাজ। নবী বলছেন, এই আমার সাহাবা, কালকে তোমাদের সবারই দাওয়াত, আজকে আমার বেটি কুলসুমের বাড়িতে খেয়েছো, কালকে আমার আরেক বেটি ফাতেমার বাড়িতে তোমাদের দাওয়াত। সবার দাওয়াত কবুল করলেন, সবাই দাওয়াত কবুল করে এবারে 10টা-11টা হলো, বাড়িতে কোনো কিছু নাই, কোনো চাকর ঝিউ নাই, হ্যাঁ, গরিব মানুষ তো, চাকর ঝিউ নাই, কোনো গোলামও নাই, কাকে বলবে পানি আন, কাকে বলবে চাল আন, কাকে বলবে গোস্ত আন, কাকে বলবে যে বিরিয়ানির মশলা নিয়ে আয়, কাকে বলবে মা ফাতেমা, কেউ নাই। মা ফাতেমার একটা তসবিহ আছে, বুঝতে পেরেছেন? বলুন সুবহানাল্লাহ। আর একটা জায়নামাজ, ওযু করলেন, জায়নামাজ বিছিয়ে দিলেন, তসবিহটা পড়লেন, আর আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ইলাহুল আলামিন, তুমি জানো তোমার হাবিবের মেয়ে, তোমার রাসূলুল্লাহ হলেন কাউনাইনের মালিক ও মুখতার। ওগো আল্লাহ, সাত আসমানের মালিক তুমি, কিন্তু তোমার হাবিবকে মালিক বানিয়েছো। সাত জমিন বানিয়েছো তুমি, কিন্তু মালিক বানিয়েছো তোমার হাবিবকে। আমার আব্বা গরিব সেজেছেন, আমিও গরিব সেজেছি আব্বার মতো, কারণ আপনার হাজার হাজার বান্দারা গুনাহগার, তারা গরিব হবে, তারা বলবে মা ফাতেমা গরিব, অনেক মেয়ে গরিব হবে, বলবে মা ফাতেমা গরিব, তাদের মনে সান্ত্বনা চলে আসবে। আল্লাহ গো, তোমার বান্দাদেরকে আর তোমার হাবিবের উম্মতিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে তুমি গরিব বানিয়েছো, আর আমি ফাতেমা গরিবই দিয়েছি। আল্লাহ স্বামীকে খুশি করার জন্য আজকে নবীর বেটি ফাতেমা তোমার দরবারে সাজদা দিয়েছে। আমার বোন কুলসুমের মতো আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার চাকর নাই, আমার ঝি নাই, আমার কোনো বিরিয়ানির মশলা নাই, আমার কোনো ছাগলের মাংস নাই, খাসির মাংস নাই। আল্লাহ গো, আমার দরবারে যদি আছে, এই যাই নামাজ আছে, আমার তসবিহ আছে, আল্লাহ নবীর বেটি ফাতেমা তোমার দরবারে 2 রাকাত নামাজ পড়ে আখেরি সাজদা দিলাম। কামতে 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 মা ফাতেমা যাই নামাজকে ভিজিয়ে দিলেন। বলছে, আল্লাহ চুলোতে কয়েকটা হাড়ি চাপিয়ে দিয়েছি, আল্লাহ গো, আমার সাজদা থেকে ওঠা পর্যন্ত আল্লাহ তুমি তোমার হাবিবে মেয়ের মান সম্মান রেখে দাও, সমস্ত হাড়িগুলোকে খাবারে পরিপূর্ণ করে দাও। মা ফাতেমা তো জোহরা বলে কোন আল্লাহ দরবারে কাঁদলেন, কেঁদে 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 যাই নামাজ ভিজিয়ে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, এসে হাড়ির কাছে যদি হাড়ি খুলছেন না, হাড়ি তুলছেন, তো ও হাড়ি আর খালি নাই, সমস্ত হাড়ি একবারে পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আলিয়া মুর্তজা 11:30টার দিকে ছুটে, যে ফাতেমা কি করছে দেখি, দাওয়াত তো করিয়েছে। যে ফাতেমা কিছু ব্যবস্থা হয়েছে? বলছে দেখুন, যান রান্নাঘরে যান। আলিয়া মুর্তজা ঘি, এমন ঘি দুনিয়াতে ওই রকম ঘিয়ের সেন্ট নাই।
হাঁড়ির সামান্য একটু খুলে দেখছে, আল্লাহ আল্লাহ, এত সুন্দর সুগন্ধ, জীবনে কোনোদিন ওরকম সুগন্ধ পাই নাই। বলছে ফাতেমা, খাবার পরিপূর্ণ, দস্তরখানা ঠিক করো। জোহরের নামাজ হলো, রাসূল পাক বলছে আলী বাবা যাবো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসুন। বলছে সব ব্যবস্থা ঠিক আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ সব ঠিক। আল্লাহ নবী সব জানছেন, গাইবের সংবাদদাতা নবী আমার এলেন। মা ফাতেমার বাড়িতে দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো। নবী আমার হাঁড়িকে আনা করালেন, বেটি ফাতেমা আমাকে হাঁড়ি দাও। নবী আমার চামচ নিয়ে একদিক থেকে খোলেন, আর আলিয়ে মুর্তজাকে, বেলালে হাবশিকে, আবু হুরায়রাকে বলে আজকে বিলি করো, সবাই খাক, সবাই খাও, যত আছে সবাই খেয়ে নিল। পরিপূর্ণভাবে খাওয়া হয়ে গেল, পরিপূর্ণভাবে খাওয়া হয়ে গেল। আর মা ফাতেমা বলেছিলেন আলিয়ে মুর্তজাকে, হ্যাঁ আমার নবীর পিছন পিছন আসবে, আর তুমি পা গুলো গুনবে, নবী আমার কবার পা ফেলছে। কারণ হযরত ওসমান গুনেছিলেন, কিন্তু হযরত ওসমানে গানির বাড়ি যখন নবী যাচ্ছিলেন, পাগুলোকে বড় বড় ফেলছিলেন, আর মা ফাতেমার বাড়ি যাচ্ছেন তো আস্তে আস্তে পা ফেলছেন, ছোট ছোট করে পা ফেলছেন। সাহাবারা বলছেন একে তো ফাতেমা গরিব, আর ছোট ছোট করে নবী পা ফেলছেন। হ্যাঁ, আর এদিকে দেখছি আলিয়া মুর্তজা গুনছে। আল্লাহ আল্লাহ, খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ, মা ফাতেমা আল্লাহর দরবারে সজদায়, আল্লাহ খাবার তো হয়ে গেল, আল্লাহ আর একটা দাবি আছে, তোমার হাবিবের মেয়ে ফাতেমা। আল্লাহ গো, আমার ভাইজান ওসমান, আমার বোন কুলসুম, তাদের তুমি টাকা পয়সা দিয়েছো, তাদের তুমি ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তারা নবীর কদম পায়ের মুখে মোবারকের বরকতে, তার একটা পা মোবারকের বরকতে এক একটা গোলামকে কিনে আজাদ করেছে। আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ গো আমার একটা দাবি, আমি ফাতেমা আখির রাতকে গুরুত্ব দেই। ওগো আমার আল্লাহ, আমার হাবিব, তোমার হাবিবের, আমার আব্বাজানের এক একটা পা ফেলার বিনিময়ে মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত নবী আমার ৬০০০ পা মোবারক ফেলে এসেছেন, তত হাজার আব্বাজানের গুনাহগারকে বক্সে তুমি জান্নাতি বানিয়ে দাও। জিবরাইল আমিন পিছনে এসেছে। সাহাবায়ে কেরামদেরকে নবী বলছেন, এই সাহাবায়ে কেরামরা বলো তো, আজকে আমার ফাতেমার বাড়িতে যে খাবার খেয়েছো, জীবনে কি এরকম খাবার খেয়েছো? সাহাবারা বলছেন না ইয়া রাসূলুল্লাহ। বলছে জানো এ খাবার কোথাকার খাবার? কুলসুমের বাড়িতে দুনিয়ার খাবার খেয়েছো, নবীর বাড়িতে হয়তো খাবার খাও তো দুনিয়ার খাবার খাও, কিন্তু ফাতেমার বাড়িতে যে খাবার খেয়েছো জান্নাতি খাবার। আর জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে, আমার ফাতেমা সাজদায় পড়ে আছে, আল্লাহর দরবারে কান্না করে, আমার উসমান আমার একটা পা ফেলার বিনিময়ে একটা গোলামকে আজাদ করেছে। আর নবী আমি মসজিদ থেকে নিয়ে ফাতেমার বাড়ি পর্যন্ত আসতে আমার যে সময়টা লেগেছে, যতবার পা ফেলেছি, আমার একবার পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা আমার একজন গুনাহগার উম্মতিকে বক্সে জান্নাতি বানাবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়ন রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভেসে আসে তো হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে এত প্রেম মুগ্ধ হতেন রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও মুসলমান, তারে চিন্তা করুন, আমার আল্লাহ মা ফাতেমা তো জোহরাকে কত ভালোবাসেন, আমার আল্লাহ মাওলাই কায়নাত আলিয়া মুর্তজাকে কত ভালোবাসেন। আর রাসূলুল্লাহর মুহাব্বত, দুই দাওয়াতেই নবীর মুহাব্বত। ও মুসলমান, তাহলে নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে, আমার আল্লাহর দরবারে সে ততই বড় সম্মানীয় হয়ে যাবে। তাই দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হয়েছেন, আচ্ছা আপনাদের জন্য খাওয়া দাওয়ার অবশ্যই ব্যবস্থা আছে। হ্যাঁ, তো যারা খেয়ে নিয়েছেন তারা খুব ভালো কথা বসে থাকবেন, আর যারা খাননি খিদে লাগবে, হ্যাঁ পাশেই খাওয়ানো হচ্ছে, আপনারা গিয়ে খেয়ে নিয়ে এসে আবার বসবেন।
আমি জানি হয়তো শুনতে ভালো লাগছে, আবার এসে বসে যাবেন, কিন্তু পেটটাও তো একটু দেখতে হবে। হ্যাঁ, তো বলছিলাম যে আল্লাহ পাক কোরআনে মুকদ্দাসে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহর নেক বান্দারা জান্নাতি, আল্লাহর নেক বান্দারা জান্নাতি। শুনুন মিশকাত শরীফ হাদিস নাম্বার 5509, বাবুল হাউদ ওয়াস শাফাআ। দয়ার নবী বলেন ইশফাউ মিন উম্মতি সালাসা, আমার উম্মতের তিনটি দল শাফাআত করবে, মানুষের মধ্যে তিনটি দল শাফাআত করবে। অনেকে বলে না যে পীররা কি করবে তাই দেখো, সেই সময়টা তো হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারাও শাফাআত করতে যাবেন না। শাফাআতে কুবরা যাকে বলা হয়, শাফাআত দুই ধরনের, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা মানে বড় শাফাআত, আল্লাহ বলবেন আনা কাহার, আনা কাহার, আমি আজকে তোমাদের ফয়সালা করব, তোমাদের হিসাব নেব। সবাই আদম নবীর কাছে গিয়ে বলবে আমাদের শাফাআত করুন, বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি, আমি শাফাআত করব না, তোমরা অন্য কারো কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, তিনি বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি। এই রকম ভাবে ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবী বলবেন লাস্তু লাহা ইযহাবু ইলা গায়রি। তা বলবে কার কাছে যাব? বলবে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবীর কাছে যাও। সেই দিন সবাই নফসি নফসি করবে। ওই দিন নবীগণ আল্লাহর দরবারে যাবেন না, কিন্তু আমার নবী আল্লাহর দরবারে গিয়ে সাজদা করবেন। তখন আমার আল্লাহ বলবে হাবিব মদিনাতে সাজদা করেছো, মা আমিনার ঘরে জন্ম নিয়ে সাজদা করেছো, তাইফের বুকে সাজদা করেছো, মক্কার বুকে সাজদা করেছো, কাবা ঘরে সাজদা করেছো, মা খাদিজার বাড়িতে সাজদা করেছো, উম্মে হানির বাড়িতে সাজদা করেছো, মা ফাতেমার বাড়িতে সাজদা করেছো, মা আয়েশার বাড়িতে সাজদা করেছো, মসজিদে নববীতে সাজদা করেছো, বদরের যুদ্ধে সাজদা করেছো, খাইবরের যুদ্ধে সাজদা করেছো, উহুদ পাহাড়ে সাজদা করেছো, খাইবরের ময়দানে সাজদা করেছো, আরফার ময়দানে সাজদা করেছো, মুজদালিফার ময়দানে সাজদা করেছো। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব জায়গা যেখানে তুমি গেছো আমাকে সাজদা করেছো। হাবিব আজকে সাজদা করতে হবে না, ইরফা রাসাকা, নবী তুমি নিজের মাথা মোবারক তোলো, ইসফা তুশাফা। আর তুমি শাফাআত করতে চাও, শাফাআত করো, আজকে তোমার শাফাআত গ্রান্ট করা হবে, কবুল করা হবে। আল্লাহর নবী শাফাআতের দরজা খুললেন। আদম নবী নিজের উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন, নূহ নবী নিজের উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন, নবীগণ নিজের উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন। এবারে রাসূল পাক বলেন ইশফাউ সালাসা আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা। দয়ার নবী বলেন যে নবীগণ মানুষের শাফাআত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, শহীদগণ মানুষদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, আর পীর মুর্শিদ আলেম ওলামা তারা মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে জানা গেল নবীগণ শাফাআত করবেন, শহীদগণ শাফাআত করবেন। ইমামে হাসান হোসেন শহীদ, আলিয়ে মুর্তজা শহীদ, হযরত ওসমান গনি শহীদ, হযরত আমির হামজা শহীদ, এইরকম ভাবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা একা জান্নাতে যাবেন না, হাজার হাজার রাসূলুল্লাহর গুনাহগার উম্মতীদের জান্নাতে নিয়ে যাবে, তারা শাফাআত করবেন। আর আল্লাহর নেক বান্দা গাউসে আজম একা জান্নাতে যাবেন না, খাজা গরিব নওয়াজ একা জান্নাতে যাবেন না, দাতা মাহবুব শাহ পাথর চাপড়ির একা জান্নাতে যাবেন না, গাউসে বাঙ্গালা শামসুদ্দিন রানীগঞ্জি একা জান্নাতে যাবেন না, মখদুমে সিমরা কাচৌচাবি রহমাতুল্লাহ আলাই একা জান্নাতে যাবেন না, আলাউল হক পান্নবী একা জান্নাতে যাবেন না, আখিয়া পাক একা জান্নাতে যাবেন না, নিজের ভক্তদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। তাহলে জানা গেল যে আল্লাহ ওয়ালাদেরকে যদি ভালোবাসা যায় তাহলে নিজের নামাজ রোজা নেকি অনেক কিছু কমতি থাকবে, সেই কমতিগুলো আল্লাহ ওয়ালাদের শাফাআতে আমরা জান্নাতি হয়ে যাব, পূরণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের আশ্রয়ে আমাদেরকে আশ্রিত হতে হবে। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে ইন্নাল আবরারা লাফি নাঈম, যে আল্লাহর নেক বান্দারা জান্নাতি, বেঈমান কাফির ফুজ্জার গুনাহগার তারা জাহান্নামী। ও মুসলমান, আমরা যদি ভালোবাসি কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাকে ভালোবাসি। আর নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে কাল হাসরে তুমি তার সঙ্গী হবে। আমাদের ভালোবাসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে,
আমাদের ভালোবাসা মখদুমে সিমনার সাথে, আমাদের ভালোবাসা আখিয়ে পাকের সাথে, আমাদের ভালোবাসা আয়নায়ে হিন্দের সাথে, আমাদের ভালোবাসা হযরতে মখদুমে বিহারীর সাথে, আমাদের ভালোবাসা গাউসে পাকের সাথে, আমাদের ভালোবাসা ইমামে হাসান ও হোসেনের সাথে। ইনারা জান্নাতি, জানা গেল তিনাদের শাফাতে আমরাও জান্নাতি হব। এই আল্লাহ ওয়ালারা কেমন হয়? একটা ঘটনা শুনুন। আল্লাহ ওয়ালাদের দূরদৃষ্টি সবাই জানে না, সবাই চিনতে পারে না। কোরআন শরীফে সূরা নামালে একটা ঘটনা আছে 19 পারায়। ঘটনাটা আপনি যদি বাহ্যিক দৃষ্টিতে দেখেন, কোরআন বলে মুসলমান মেনে নেবে, কিন্তু একটা অমুসলিম ওটা মানতে চাইবে না। ঘটনাটা কেমন একটু শুনেন। বিলকিস নাম শুনেছেন? বিলকিস নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর। হ্যাঁ, এই বিলকিস কি ছিলেন? এক সময়ে মুলকে সাবা, মানে এখন যাকে মুলকে ইয়ামান বলা হয়, এই মুলকে ইয়ামানের রানী ছিলেন। ওই দেশের লোকেরা সূর্যের পূজা করত, রানী বিলকিসকে সাজদা করত। তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটা পাখি ছিল, সেই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। এই জান্নাতি পাখি। আসহাবে কাহাফের কুকুর জান্নাতি, হযরতে সালেহ আলাইহিস সালামের উট জান্নাতি, আর আবু জেহেল জাহান্নামী, ফিরাউন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, উতবা সাইবা জাহান্নামী, মানুষ জাহান্নামী। আবার যারা মানুষ নয়, কুকুর একটা জান্নাতি, উট একটা জান্নাতি, পাখি একটা জান্নাতি। কেন? এ পাখি অন্য কারো পাখি নয়, আল্লাহর এক পয়গম্বরের পাখি, আল্লাহ ওয়ালার পাখি, ওই জন্য জান্নাতি। এ উট আপনার আমার উট নয়, একজন নবীর উট, যার কারণে জান্নাতি। আসহাবে কাহাফের কুকুর, আসহাবে কাহাফ 7 ভাই, তারা নবী নন, তারা ওলি, তারা ওলি, তারা পীর, আল্লাহর নেক বান্দা। তাদের সাথে ওই কুকুরটাও গিয়েছিল। হ্যাঁ, তাদের সাথে ওই কুকুরটাও গিয়েছিল। কোরআন বলে ওই 7 ভাই জান্নাতি, কুকুরটাও তাদের অনুসরণ করেছিল। ও কুকুরও জাহান্নামে যাবে না, ও কুকুরও জান্নাতে যাবে। ও আপনার আমার ঘরের নাপাক কুকুর নয়, এ কুকুর তো আল্লাহ ওয়ালাদের সাথে থেকে। আচ্ছা, আপনারা এখন তো মানে কম্পিউটারের যুগ, ধান সরষে গম ইত্যাদি মেশিনে কাটছে। আগেকার আপনারা অনেক বৃদ্ধ লোক আছে জানেন, আগে গম কাটার জন্য কিতে কাটতেন? কাস্তেতে, কেদেতে, নাকি কি বলেন আপনারা? কাস্তে না কেদে? কাদিয়া বলেন। আচ্ছা আচ্ছা, তো ওই কাদিয়াটা ধার করার জন্য আগে লোহারের কাছে যাওয়া হতো, হতো না? আচ্ছা, এই লোহার কি করত? কয়লা দিয়ে কি করত? ওটাকে লাল করত, আর ওই লোহাটাকে ওই লালে আগুনে ভরে দিত, তাই না? তারপরে এই লোহাটা কি হতো? লাল হয়ে বেরিয়ে আসতো, আসতো না? এখন অনেক জায়গায় ওইরকমই করে। আচ্ছা, তো এই লোহাটা কি আগুন হয়ে গেল? আগুন হলো। কিছুক্ষণ পরে এতে পানি দিল, আধ ঘন্টা 1 ঘন্টা পর আবার কালো লোহা কালোই আছে, কালো লোহা কালো আছে। কিন্তু লোহা বলতে চাইছে যে আমি লাল এই কারণে হলাম, যতক্ষণ আমি লাল থাকবো আমাকে হাত দিও না। আগুনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমার মধ্যে বিরাজমান। বুঝে যান আধ্যাত্মিক কথা, বুঝে? যতক্ষণ আমি লাল, আমাকে হাত দিও না। আগুনে হাত দিলে যেমন জ্বলে যায়, আমাকে হাত দিলেও তুমি জ্বলে যাবে। তা বলছে তুমি লাল কেন হলে? বলছে লাল হলাম এই কারণে, আমি লাল আগুনের কাছে আধ ঘন্টা 1 ঘন্টা ছিলাম, তো আগুনের যে রং, আগুনের যে ক্ষমতা, আগুনের যে গুণ, সেটা আমার মধ্যে বিদ্যমান হয়ে গেল। বুঝে যাবে। আগুনের কাছে একটা লোহা গেলে, আর লোহা যদি যায় ম্যাগনেট বা চুম্বকের কাছে, তাকে আকর্ষণ করে। আপনি যদি লোহা হন, তো আল্লাহ ওয়ালারা ম্যাগনেট বা চুম্বক আপনাকে আকর্ষণ করবে। আর যদি আপনার ভিতরে প্লাস্টিক থাকে, আপনি পীর ওলি মানতেও পারবেন না, তার কাছ থেকে ফয়েজ ও বরকত পাবেন না। ও মুসলমান, বলতে যেটাই চাইছিলাম, একটা লোহা কিছুক্ষণ আগুনের কাছে থেকে আগুনের ক্ষমতা, আগুনের রং, আগুনের শক্তি তার মধ্যে যদি চলে আসে, আপনি গাউসে আদমের সিলসিলার কোন পীরের কাছে যদি কিছুক্ষণ থাকেন, তো গাউসে আদমের কিছুটা গুণ, কিছুটা ক্ষমতা, কিছুটা শক্তি আপনার মধ্যে চলে আসবে।
আর তার প্রমাণ আসহাবে কাহাফের কুকুর। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলেন, জান্নাতীদের সাথে থাকলেন, তো জান্নাতি হয়ে গেলেন। তাহলে জানা গেল পীর ওলি মানতে গেলে আমাদের উপকার। এবারে আসুন সেই সূরা নামালের ঘটনাটা বলছিলাম। হুদহুদ পাখির ডিউটি ছিল যে সুলাইমান আলাইহিস সালাম সেনাবাহিনী নিয়ে যাবেন, আর হুদহুদ পাখিকে জিজ্ঞাসা, এই হুদহুদ, এখানে কি আমরা শিবির করব? এর নিচে কি পানি আছে? হুদহুদ পাখির দায়িত্ব ছিল পানি দেখা, জমিনের নিচে পানি দেখা। বলুন, মাটির নিচে পানি আছে একটা পাখি জানবে? সুলাইমান নবী জানবেন না? হ্যাঁ, আরে নবীগণ তো নিজের খাদিম রাখেন, নবী তো জানেন, এটাও খাদিমকে রেখেছে। হুদহুদ পাখি যদি মাথা হলিয়ে বলতে, হুজুর এখানে শিবির করুন, এখানে তাম্বু গাড়েন, তো ওখানে তাম্বু গাড়তেন। আর যদি বলতেন না এখানে পানি পাওয়া যাবে না, চলুন অন্য জায়গায়, সেখানে যেত। একদিন হুদহুদকে দেখতে পেল না, বলছে আরে হুদহুদ গেল কোথাও, আর ডানা বড় হয়ে গেছে, আর ডানা কাটবো। কিছুক্ষণ পর হুদহুদ এলো, যাই কোথায় গেছিলি, তোর ডানা কেটে ফেলবো, আমাকে না বলে চলে যাস। বলছে হুজুর আপনি কাজে ব্যস্ত ছিলেন, আপনাকে বলতে পারিনি, আমি গেছিলাম সাবা দেশে, ইয়ামান দেশে। কেন? তা বলছে ওখানকার লোকেরা সূর্য পূজা করে, চাঁদের পূজা করে, আর ওখানে একজন রানী আছে তার নাম বিলকিস, তার পায়ে সাজদা করে, আল্লাহকে তারা মানে না। বলছে তাই নাকি? আমার চিঠিটা নিয়ে যেত, বিলকিসকে দে। যাক, ওই চিঠিতে উনি সর্বপ্রথম লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুনলেন তাহলে বিসমিল্লাহর বরকতটা? তারপরে ঘটনা বলছি। বিসমিল্লাতে আছে 19টি অক্ষর। কতটা অক্ষর বাবা আমার জোরে বলুন? এই যাদের ঘুম আসছে একটু জোরে বলুন। ওই দেখেন ভাই ঘুমোচ্ছে, ওকে ওনাকে জাগান, এদিকে আসুন, এদিকে মুখ করেন, ঘুমালে হবে না। শুনেন বিসমিল্লাতে কতটা অক্ষর? 19টি অক্ষর। বেশি যদি বিসমিল্লাহ পড়েন 19 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকলেন। আর 5টা ওয়াক্তের যদি নামাজটা পড়েন 5 ঘন্টা ইবাদতে থাকলেন। 19 আর 5 কত? 25 না 24? 19 আর 5 কত? 24 না 25? আমি স্কুলে ভুল বলি, সে কোন ছাত্র শুনছে কোন ছাত্র শুনে না ওইটা বলার জন্য। হ্যাঁ, বলি 5 5 26, তখন বলে স্যার ভুল বললেন। মানে তাহলে তুই শুনছিস, বাকি সব শুনে না। এবারে যে বলেনি, আমার ভুলটা ধরেনি, তাকে এক থাপ্পড়। হ্যাঁ, তো বুঝতে পারছেন, আপনাদেরকে একটু ভুল বলছি যাতে আপনাদের ঘুমটা ভাঙে। হ্যাঁ, 19 আর 5 24, হ্যাঁ 24। দিনে রাতে ক ঘন্টা? 24 ঘন্টা। একটা কথা শুনুন মুসলমান, এশার আজান আমরা কিছুক্ষণ আগে দিয়েছি, নামাজ পড়েছি যে, তাই না? এখন আমেরিকায় দেখুন হয়তো জোহরের আজান, এখন দেখুন অস্ট্রেলিয়াতে ফজরের আজান। আল্লাহর এই জমিন, এ বলে মুসলমান শেষ করব? আল্লাহর নাম নেওয়া শেষ করবে? আরে তুমি শেষ হবে, তোমার বাপ শেষ হবে, আল্লাহর ইসলামকে কোনোদিন শেষ করতে পারবে না। এই আল্লাহর জমিনে কোথাও ফজরের আজান হয়, কোথাও জোহরের আজান হয়, কোথাও আসরের আজান হয়, কোথাও মাগরিবের আজান হয়, কোথাও এশার আজান হয়। আল্লাহর এই জমিনে যতক্ষণ আজান হবে কিয়ামত হবে না, আর মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। আর 24 ঘন্টা আজান হচ্ছে। ইতিহাস থেকে, বিজ্ঞান থেকে আপনাকে আমি প্রমাণ করতে পারি, কিন্তু আজকে টপিকটা আমি আল্লাহর ওলিদেরকে নিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখানেও আমি বিজ্ঞান দেখাবো, আল্লাহর রহমতে আসুন। তো 24টি ঘন্টা আল্লাহর ইবাদতে আমরা কিভাবে থাকতে পারবো? বেশি বেশি বিসমিল্লাহ পড়বো, বেশি বেশি বিসমিল্লাহ পড়বো। খাবার আগে বিসমিল্লাহ পড়বো, গোসলের আগে বিসমিল্লাহ পড়বো, উজুর আগে বিসমিল্লাহ পড়বো, লটারি কাটার আগে হ্যাঁ বিসমিল্লাহ পড়া যাবে না। লটারি খেলা একটা জুয়া, হারামের আগে, হারাম কাজের আগে বিসমিল্লাহ পড়া যায় না। বুঝতে পেরেছেন? প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়ুন, উঠতে বসতে চলতে ফিরতে। তাহলে 24টি ঘন্টার ভিতরে 19 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকলেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাহলে 5 ঘন্টা আল্লাহর ইবাদতে, 24টি ঘন্টা আপনি আল্লাহর ইবাদতে থেকে গেলেন। আর এই আল্লাহর 24টি ঘন্টার মধ্যেই আমাদের মওতটা হবে। তাহলে আল্লাহর ইবাদতে যে মারা যাবে সে শহীদ হয়ে মারা গেল, সে শহীদ হয়ে মারা গেল। জুম্মার রাত্রে যে মারা যায়, জুম্মার দিনে যে মারা যায়, তাদের কবর আজাবটা হয় না। রোজার মাসে যারা মারা যায় তাদের কবর আজাব হয় না। গাছ পড়ে যারা মারা গেল তাদের কবর আজাব হয় না। কারেন্টে লেগে যারা মারা গেল তাদের কবর আজাব হয় না। পানিতে ডুবে যে মারা গেল তাদের কবর আজাব হবে না। যে মেয়ে সন্তান জন্ম দিতে মারা গেল তার কবর আজাব হবে না। যে পেটের অসুখে মারা গেল তার কবর আজাব হবে না। এই রকম ভাবে যে বাসে অ্যাক্সিডেন্ট হয়ে বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মুসলমান মারা গেল তার কবর আজাবটা হবে না। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে এত ভালোবাসেন, তাদের কবর আজাব হবে না, তাদের কবরে হিসাবও হবে না। আর কাল হাশরের ময়দানে শহীদদের সাথে এদেরকে জান্নাতে দেওয়া হবে। মুসলমান, আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান। তো সুলাইমান আলাইহিস সালাম
বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। তো রানী বিলকিস চিঠিটা পেল, পাওয়ার পর তার বড় একটা সিংহাসন, ছোট্ট করে বলি ঘটনাটা বিশাল, 40 গজ চওড়া 80 গজ লম্বা, সোনা মণি মুক্তা দিয়ে তৈরি তার সিংহাসন। সেই সিংহাসনে রানী বিলকিস বসতেন। হ্যাঁ, এবারে রানী বিলকিস ভয়ে আতঙ্কিত হয়ে বলছে সুলাইমানকে দেখা করতে যাই, না হয় সুলাইমানের চিঠি পেয়েছি, উনি আমাদেরকে শেষ করে ফেলবে। তার দরবারের লোকরা বলছে না, লড়াই করবো। বলছে না না না, ইয়ে সুলাইমান পয়গম্বর 7টা জিনিসের বাদশা, তার সাথে লড়াই করা যাবে না। জিনের, দেবর, পশু পাখিদের, গাছপালাদের সকলের উনি বাদশা, যাকে হুকুম করবে পাহাড় পর্বত আমাদের উপরে চেপে যাবে। হ্যাঁ, ওনার সাথে লড়াই করা যাবে না, চলো আমরা যাই। এবারে সুলাইমান নবী বলছেন যে তাকে যদি কোনো মুজিজা দেখানো না যায় তাহলে তাড়াতাড়ি ঈমানটা আনবে না। তো রানী বিলকিসের সবচেয়ে ভালো জিনিস, মূল্যবান জিনিস, তার কাছে সবচেয়ে দামি জিনিস হলো তার সিংহাসন, সোনামণি মুক্তা দিয়ে তৈরি, 80 গজ লম্বা, 40 গজ চওড়া। কোথাও গেলে 7টা ঘরে তালা মারতেন, আর 7 নম্বর ঘরে সিংহাসনটাকে রাখতে বলতেন। আর প্রত্যেকটা দরজায় 30টি করে সিপাহী ছিল, 30টি করে সিপাহী, পুলিশ গার্ড, যাতে কেউ ওই সিংহাসন চুরি করতে না পারে। সুলাইমান নবী বলছে ওই সিংহাসনটা আনতে হবে, কে পারবে তাড়াতাড়ি আনতে বলো। ওয়াকাল ইফরিতুম মিনাল জিন্নাত আতাকা বিহি আনা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সূরা নামাল, কোরআনে মুকাদ্দাস। ইফরিত বলে একটা জিন বলল, হুজুর আপনি বসেছেন এখানে 8টার দিকে বসলেন সকালে, আপনি দুপুর হতে হতে, খাবারের সময় হতে হতে, জোহরের সময় হতে হতে আপনার সিংহাসন আপনি কি করবেন, আপনার এই মজলিস শেষ করবেন। আপনার এই মজলিস শেষ করার আগে আগে আমি সাবা দেশে যাব, আর সিংহাসনটা আনবো, আর আপনার কাছে হাজির করব। বলছে না না না, এ অনেক সময়, 8টা থেকে 12টা, একটা প্রায় 4-5 ঘন্টা সময়। হ্যাঁ, 4-5 ঘন্টা সময় তো লাগবে। এখন প্লেনে যদি আমাদেরকে দিল্লি বলে, তো কম করে দিল্লি যেতে 2.5 ঘন্টা, আসতে 2.5 ঘন্টা, আর ওই সিংহাসনটা নিতে আর করতে 1/2 ঘন্টা, কম করে যে 6 ঘন্টা সময় লাগবে। ও ঠিকই বলেছে যে উড়ে যাব, উড়ে নিয়ে আসবো। কিন্তু সুলাইমান নবী বলছে না, এর চেয়েও তাড়াতাড়ি কেউ পারবে। وقال الذي عنده علم من الكتاب انا اعطيك به قبل ان يرتد اليك طرفك। সুলাইমান নবীর দরবারে একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন সুলাইমান নবীর উজির, সুলাইমান নবীর মন্ত্রী। তিনি নবী নন, পয়গম্বর নন, সুলাইমান নবীর উম্মতি এবং আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তার নাম আসিফ বিন বারখিয়া। তিনি দাঁড়ালেন, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনি চোখ বন্ধ করবেন, আর চোখ খোলার আগে আগে ওই সিংহাসনটা আপনার সামনে হাজির হয়ে যাবে। আমরা মুসলমান এটা মেনে নেব, কোন অমুসলিম বলবে না এটা গাজাখুরি কথা। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবে না। হ্যাঁ, 1000 কিলোমিটার দূর যাবে, আসবে, 30 সাপ 30 জনের সঙ্গে লড়াই করবে, তালা ভাঙবে, সিংহাসনটা মাথায় আনবে। ওই যে ইফরিত বলেছিল, ওটা অনেকটা সম্ভব, কিন্তু এ তো অসম্ভব। কিন্তু জানেন, অসম্ভব জিনিস, অসম্ভব জিনিস কোন নবীর দ্বারা যদি হয়, তাহলে তাকে বলা হয় মুজিজা। আল্লাহর দেওয়া ক্ষমতায় কোন নবী যদি দেখান, সেটা মুজিজা। অসম্ভব জিনিস কোন আল্লাহর ওলি আল্লাহর দেওয়া ক্ষমতায় যদি দেখান, তো তাকে বলা হয় কারামত, তাকে বলা হয় কারামত। এবারে আমরা মুসলমানেরা মেনে নিলাম, একজন লন্ডনের স্যার, তার নাম হলো স্যার জোসেফ উইলিয়াম, বইটা পড়ছে, কোরআন শরীফ পড়ছে। এই কোরআন, তোমার মধ্যে কি ঘটনা, এ তো আমি বুঝতে পারছি না। 1000 কিলোমিটার রাস্তায় এত বড় সিংহাসন আনলোটা কি করে? কোরআন শরীফের ইংরেজি ট্রান্সলেট পড়ছে, কিছুই বুঝতে পারছে না। লন্ডনে বড় বড় আলেমদের কাছে গেলে, এই বুঝাও তোমার কোরআন কি বলে, বুঝাতে পারছে না মৌলবীরা, কি বুঝাবে। আরো অনেকের কাছে গেল, কেউ বুঝাতে পারলো না, এক বুঝতেই পারলো না। বলছি এ কোরআন কি বলে, কোরআন তো সত্য কিতাব, কোরআন তো চ্যালেঞ্জ করে, কিন্তু কোরআনের এই কথাটা বুঝতে পারছি না। আসিফ বিন বারখিয়া এক পলকে, 1 সেকেন্ডে চোখ বন্ধ করলাম, চোখ খুললাম, বন্ধ করে খুলতে 1 সেকেন্ড। বুঝে 1 সেকেন্ডে এত বড় সিংহাসনটা এনেছিল, সম্ভব কি করে এটা, কিছুই বুঝতে পারছে না। কিছুদিন পর পাকিস্তানে এসেছে ভ্রমণে, পাকিস্তানের সব জায়গা দেখতে দেখতে লাহোর শহরে পৌঁছেছে। লাহোর শহরে গিয়ে দাতা আলী হিজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে মাজারে গেছে, মাজার জিয়ারত করেছে। মাজার জিয়ারত করার পর এ ইংরেজি ম্যান, এ খ্রিস্টান মাজার থেকে বেরিয়ে আসছে। মাজারের মেন দরজায় একজন বলছে, চায় পেলো, চায় পেলো, চায় পেলো, চায় পেলো। ফকির বলছে, চা খাও, চা খাও, চা খাও। ये बोलছে हमको देगा 1 कप चाय। हाँ, তা বলছে হ্যাঁ লে লো চায়। এবারে 1 কাপ চা খাবে,
তা বলছে চা খাওয়ার আগে চোখটা বন্ধ করো, চা খাওয়ার আগে চোখটা বন্ধ করো। তুমি কোরআনের সূরা নামালের ঘটনাটা বুঝতে পারো না, কোরআন পাকের ঘটনা বুঝতে পারো না, তোমার মনে সন্দেহ জাগে, চাটা খাও তুমি সব বুঝে যাবে। বলছি এ ফকির কি করে জানলো যে আমি এইটা জানতেই এসেছি? হ্যাঁ, সবাই বলছে পাকিস্তানে অনেক জায়গায় সন্ধান নিলাম, তো বলছে দাতা আলীর মাজারে যাও। আরে যে মরা মানুষ কি করে বুঝায়? এরা বলে না যে মরা, বলে না এরা মরা, এখানে দাতা মাহবুব স্যার মাজারে মরা মানুষের কাছে ছেলে চাইতে যাচ্ছ, হ্যাঁ বলে না এরা? পাকিস্তানের লোকেরা বলছে যে হ্যাঁ ও মরা মাজার থেকে তোমাকে বুঝাবে। মাজার জিয়ারত করলো, সবই করলো, বলছে এ তো কিছুই বুঝালো না। এবারে চা খাবার বাড়ি এলো, চা খাবার পালা পড়লো। বলছে চাই পিলো, চাই পিলো। ফকির মাথায় পাগড়ি, সাদা জামা, হাতে লাঠি, এক হাতে কেটলি, এক হাতে কাপ, আল্লাহ আল্লাহ। বলছে চাই পিলো, চাই পিলো। বলছে বাবা চাই তো পিয়েগা, কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে আয়া হ্যাঁ कुछ भी पूरा नहीं हुआ। বলছে আমি জানিয়ে এসেছিলাম পুরো। বলছে সব পুরা হবে, চাই পিলো, সব পুরা হবে, চাই পিলো। বলছে তোমার মনে সব বাসনা পূরণ হবে, চা খেয়ে নাও। এবারে বলছে হ্যাঁ ঠিক আছে চা দেন এক কাপ। তা বলছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। বলছে আমি যখন চোখ খুলতে বলবো তখন তুমি খুলবে। এবারে একটা কাপ পকেট থেকে বের করলেন, বের করে সেই কাপে চা দিয়ে বলছে এই ইংরেজি ম্যান চোখ খোলো। চোখ খোলা হলো, চোখ যখন খুললো ওর হাতে কাপটা দিল। এই কাপটা দেখে ইংরেজ ওপর নিচে কাপটা দেখছে, কাপটাকে ফেলে দিল আর বেহুশ হয়ে পড়ে গেল। ব্যাপারটা কি? কাপটা দেখে চা খেলো না, বেহুশ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, কি ব্যাপার? সবাই বলছে এ ফকির গায়েব। সবাই এসে পানি দিল ওর মাথায়, পানি দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। হুঁশ এলো। বলছে বাবা ওই চাটা তুমি খেতে গিয়ে বেহুশ কেন হলে? তা বলছে ওই ফকির কোথায়, ওই ফকিরের কাছে নিয়ে চলো। বলছে কেন? তা বলছে আমি কোরআন পাকের সূরা নামালের যে ঘটনাটা বুঝতে এসেছিলাম, ওই ফকির আমাকে চায়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন, হলো না? জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফৈজানে আউলিয়া ইজাম, ফৈজানে মখদুমে সিমনা। মুসলমান তা বলছে ও ফকির কোথায়? তা বলছে ও ফকির তো গায়েব হয়ে গেছে, ওর বাড়ি কোথায় জানা আছে? বলছে আমরা কেউ জানি না। তা বলছে তুমি বেহুশ কেন হলে? বলছে বেহুশ এই কারণে হলাম, আমি লন্ডনে আমার বাড়িতে যে কাপটাকে আমি আলমারিতে তালা ভরে রেখে এসেছিলাম, যে কাপে আমি চা খাই, ওই কাপটা ওই ফকির পকেট থেকে বের করে আমাকে চা খাওয়ালো। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল। বলছে ও ফকির আমাকে বুঝিয়ে দিল যে লাহোর থেকে লন্ডনের দূরত্ব 5000 কিলোমিটার। আরে ওটাতে ছিল 1000 কিলোমিটার। আরে আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া, ये সুলাইমান নবীর যুগের ওলি, আর আমি তো রাসূলুল্লাহর যুগের ওলি দাতা আলী হিজবরি লাহোরি। সে যদি 1000 কিলোমিটার এক পলকে যেতে পারে, আমি 5000 কিলোমিটার এক পলকে গিয়ে তোর কাপ আনবো আর তোকে তোর কাপে চা খাওয়াবো। ওই যে আমাকে আমার কাপে চা খাওয়াতে যাচ্ছিল, ওই জন্য কাপটা দেখে আমি বেহুশ হয়ে গেছিলাম। না না আমি আর খ্রিস্টান থাকবো না, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওই মাজারের খিদমত করতে লাগলো, আর লোকেদেরকে বলল আমি যখন মারা যাব হুজুরের পায়ের দিকে আমার মাটিটা দিও। নিজের নাম রাখলো মোহাম্মদ ফারুক, মুসলমান হয়ে গেল। খাদিম ছিলাম দরবারে। আর দাতা আলী হিজবরি রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে পায়ের দিকে যে কবরটা আছে, ওই ইংরেজ মোহাম্মদ ফারুক কোরআন পাক বুঝেছিল কে? কোরআন পাক তাকে বুঝিয়েছিলেন। দুনিয়ার আলেমেরা যেটা বুঝাতে পারে না, দুনিয়ার দার্শনিকেরা যেটা বুঝাতে পারে না, আল্লাহওয়ালারা সেটা এক পলকে বুঝিয়ে দেয়। আর এটাও বুঝালেন যে আল্লাহওয়ালারা মরেন না, আল্লাহওয়ালারা মরেন না, তারা কবর থেকেও বুঝাতে পারে। তবে বাবা সবাই পারে না। ম্যাগনেট বা চুম্বক যদি আল্লাহর ওলিরা হয়, আপনাকে লোহা হতে হবে। প্লাস্টিক যদি হন কোনো আকর্ষণ হবে না। এই প্লাস্টিকের দলেরা বলে আল্লাহর ওলির কাছ থেকে কিছুই পাই না। বাবা আমার লোহা হয়ে যান, আল্লাহর ওলিদের কাছ থেকে অনেক কিছু পাবেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদনা
দয়াল নবে নূরের নবে গো আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবে নূরের নবে গো আপনি হইলেন জান্নাতের মুখতার। দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন মা খাদিজা, সুফিয়া দিলেন নিজের জীবন সংসার। দয়াল নবে নূরের নবে গো আপনি হইলেন রহমতের ভান্ডার। দূর আরবের মরু দেশে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো যত জগতের আঁধার। দয়াল নবে নূরের নবে গো আপনি হইলেন জান্নাতের মুখতার। দয়াল নবে নূরের নবে গো আপনি হইলেন রহমতের ভান্ডার। ও মুসলমান, আল্লাহ তাআলা নিজের ওলিদেরকে কত পাওয়ার দেন। ওলিগণ মরার আগেও যে ক্ষমতাটা রাখতেন, মরার পরেও সেই ক্ষমতাটা রাখেন আল্লাহর ওলিগণ। এই আকীদা, এই বিশ্বাস, এই কনসেপ্ট আমাদেরকে রাখতে হবে। দাতা আলী হিজবিরি রহমতুল্লাহ আলাইহির এই ঘটনা থেকে বুঝতে পারলেন। এই দাতা আলী হিজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে আর একটা ঘটনা আছে যে একজন ব্যক্তি পাগল দিওয়ানা বলছে, দাতা মুঝে 10 रुपया दे दो, दाता मुझे 10 रुपया दे।